হ্যালো ভিউয়ার্স, ইনোভেটিভ ওয়ার্ল্ড চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা জৈব রসায়ন অধ্যায়ের জৈব যৌগের সংজ্ঞা এবং জৈব যৌগের বৈশিষ্ট্য এগুলো আলোচনা করব। জৈব যৌগের সংজ্ঞা যদি পড়ি তাহলে আমরা কি কি জিনিস মনে রাখবো সেগুলো দেখব। তাহলে আগের ভিডিওতে অলরেডি বলেছি জৈব যৌগ কোনগুলো? উদ্ভিজ্জ এবং প্রাণীজ পদার্থ থেকে প্রাপ্ত যে সকল জৈব যৌগগুলো যাদের প্রধান উপাদান হচ্ছে কার্বন, সেগুলো হচ্ছে জৈব যৌগ। তাহলে জৈব যৌগের প্রধান উপাদান কি? আমরা জানি কার্বন। আর এই রসায়নের যে শাখায় জৈব যৌগের প্রকৃতি, ধর্ম, গঠন ইত্যাদি আলোচনা করা হয় সেটিকে বলছি জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। তাহলে আজকে জৈব যৌগ কাদের বলবো সেগুলো জানবো। তাহলে সমস্ত উদ্ভিজ্জ প্রাণীজ যৌগগুলো, সেগুলো যাদের প্রধান উপাদান হচ্ছে কার্বন, সেগুলো হচ্ছে জৈব যৌগ। এখন কতগুলো আছে, যেমন কার্বন হওয়া সত্ত্বেও এরা জৈব যৌগ নয়। যেমন কার্বনের বিভিন্ন অক্সাইড, তাহলে কি এগুলো কতগুলো ব্যতিরেকে, এগুলা ব্যতিক্রমগুলো বলছে কার্বনের অক্সাইড সমূহ, কার্বনের বিভিন্ন অক্সাইড, কার্বন হওয়া সত্ত্বেও এরা জৈব যৌগ নয়। যেমন কি কার্বন মনোক্সাইড বলতে পারি, কার্বন ডাইঅক্সাইড বলতে পারি। এগুলো কি? এগুলো কার্বনযুক্ত হলেও এরা জৈব যৌগ নয়। তেমনিভাবে আরও রয়েছে কতগুলো ধাতব কার্বনেট ও বাইকার্বনেট। যেমন এই জায়গায় বলতে পারি কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ইটিসি এটসেট্রা। তেমনিভাবে এই জায়গায় ধাতব কার্বনেট এবং বাইকার্বনেট। ধাতব কার্বনেট একটা উদাহরণ নিচ্ছি আমি, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট বা এই জাতীয় ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। এদের মধ্যে কার্বন থাকা সত্ত্বেও এরা কি জৈব যৌগ নয়। তেমনি ব্যতিক্রম কি কি? আবার বলতে পারি সায়ানাইড যুক্ত যৌগ। কি সায়ানাইড যুক্ত যৌগ? ধাতব সায়ানাইড এই যৌগ, এগুলো কি ধাতব সায়ানাইড। যেমন পটাশিয়াম সায়ানেট হতে পারে, আবার থায়োসায়ানেট হতে পারে প্রভৃতি যৌগগুলো কি হয়? এগুলোও কিন্তু ব্যতিক্রম। এগুলোর মধ্যেও কার্বন রয়েছে কিন্তু তবু এরা কি জৈব যৌগ নয়। তেমনি আর কিছু যৌগ রয়েছে ধাতব কার্বনিল। এগুলোর উদাহরণ দিচ্ছি, যেমন CrCO6 এরকম যৌগ পাওয়া যায়। এগুলো ব্যতিরেকে। তারপরে আবার কতগুলো রয়েছে, যেমন আবার কার্বন ডাইসালফাইড, এই জায়গা তো কার্বন রয়েছে। এই সকল যৌগ কয়েকটা ব্যতিরেকে আর যে সমস্ত যৌগ রয়েছে সেগুলো হচ্ছে কি, যেগুলো কার্বন দ্বারা গঠিত, সেগুলো হচ্ছে কি জৈব যৌগ। তাহলে এই কয়েকটা ব্যতিক্রম মনে রাখবো। আর সংজ্ঞায় কি উল্লেখ করব? এই সকল যৌগগুলো কি সমযোজী কার্বন গঠিত যৌগ। জৈব যৌগগুলি কি সমযোজী যৌগ, অর্থাৎ সমযোজী কার্বন গঠিত যৌগ। আর এদের মধ্যে কি দেখা যায়? ক্যাটিনেশন ধর্ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের ভিডিওগুলোতে ব্যাখ্যা করব ক্যাটিনেশন ধর্ম। এবং কি দেখা যায়? সমবয়তা ধর্ম। তাহলে কি জৈব যৌগের সংজ্ঞায় এই পয়েন্টগুলো মনে রাখবো। কি কি? এই সকল যৌগগুলি ব্যতিরেকে, অর্থাৎ কার্বনের বিভিন্ন অক্সাইড, ধাতব কার্বনেট, বাইকার্বনেট, ধাতব সায়ানাইড, থায়োসায়ানেট, ধাতব থায়োসায়ানেট, ধাতব কার্বনিল, কার্বন ডাইসালফাইড ইত্যাদি। এই সকল যৌগ ব্যতিরেকে কার্বনের সমযোজী যৌগ, কার্বনের যে সকল সমযোজী যৌগ যাদের মধ্যে ক্যাটিনেশন ধর্ম এবং সমবয়তা বা আইসোমারিজম ধর্ম দেখা যায়, তাদের আমরা কি বলবো? জৈব যৌগ বলবো। এই জৈব যৌগ প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। মোটামুটি জৈব যৌগ 10 লক্ষ থেকে 3 কোটির বেশি, বর্তমানে 3 কোটিরও বেশি
10 লক্ষ থেকে 3 কোটি বা 3 কোটিরও বেশি পর্যন্ত জৈব যৌগ পাওয়া যায়। আর যেখানে তাহলে জৈব যৌগ মোটামুটি বর্তমানে 10 লক্ষ থেকে 3 কোটিরও বেশি, 3 কোটিরও বেশি। আর অজৈব যৌগ যেখানে স্থায়ী মূল্য রয়েছে 92টি, তারপরে অনেকগুলো আবিষ্কৃত হয়েছে এবং মোট অজৈব যৌগ 75,000, গ্রেটার দেন 75,000 বেশি অজৈব যৌগ রয়েছে। তাহলে জৈব যৌগ, অজৈব যৌগ, এই কয়েকটা পয়েন্ট মনে রেখে আমি সংজ্ঞা নিজে বানাতে পারবো। তাহলে এই 3টে পয়েন্ট গুরুত্বপূর্ণ। বিভিন্ন জৈব যৌগগুলির উদাহরণ কি? প্রধানত জানি আমরা মিথেন, প্রথম মিথেন CH4 সংকেত সহযোগে মনে রাখবো। তারপরে আমরা বলতে পারি মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন প্রচুর রয়েছে, আলাদা দিচ্ছি। আর একটা দিচ্ছি বেনজিন, এটি বলয় আকৃতি, বেনজিন রয়েছে C6H6। তেমনি রয়েছে প্রচলিত মিথাইল অ্যালকোহল, সংকেত CH3OH। তেমনি রয়েছে ইথাইল অ্যালকোহল, এটা C2H5OH ইত্যাদি। এছাড়াও রয়েছে ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, অন্যান্য বিভিন্ন এ সকল যৌগ রয়েছে। তাহলে উদাহরণ 3টে থেকে 4টে মনে রাখবো আমরা। জায়গায় বলে নিচ্ছি ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্ম পরে আবার ব্যাখ্যা করব। ক্যাটিনেশন ধর্ম কি? ক্যাটিনেশন ধর্ম হচ্ছে কার্বন তার চতুর্যোজ্যতার মাধ্যমে, অর্থাৎ 4টি যোজ্যতা থাকে কার্বনের, পরে জানবো আমরা, 4টি যোজ্যতার মাধ্যমে অন্য কার্বনের সাথে যুক্ত হয়ে একাধিক একবন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন সৃষ্টি করে বিভিন্ন শৃঙ্খল গঠিত যৌগ বা বলয়াকৃতি বড় ধরনের যৌগ উৎপন্ন করে। এই ধর্মটি হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। সমবায়তা ধর্ম কি? এদের আণবিক সংকেত একই হবে কিন্তু গঠন, অণুগুলির গঠন ভিন্ন রূপ হবে, আলাদা হবে। এই ধর্মটি হচ্ছে সমবায়তা। পরবর্তীতে আরও ডিটেলসে জানব। তাহলে এটি পড়ব জৈব যৌগ এবং জৈব যৌগের উদাহরণ। তাহলে এই জায়গা থেকে সংজ্ঞা এবং উদাহরণ দিতে পারব। জৈব যৌগের বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে গেলে প্রথমেই আমরা জানি কি, প্রথম হচ্ছে 1 নম্বর পয়েন্ট যদি বলি, জৈব যৌগের কোন কোন উপাদান দ্বারা তৈরি। আগের ভিডিওগুলোতেই আমরা জেনেছি জৈব যৌগের 1 নম্বর পয়েন্ট যদি বলি তাহলে উপাদান। আমরা জানি কি জৈব যৌগের প্রধান উপাদান হচ্ছে কি? প্রধান উপাদান হচ্ছে কার্বন, কার্বন গঠিত যৌগ, প্রধান উপাদান কার্বন। এছাড়াও এর মধ্যে কি কি থাকে আগেই জেনেছি, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, বিভিন্ন হ্যালোজেন যৌগগুলি, ক্লোরিন থাকে, নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে বিভিন্ন যৌগ গঠন করে। তাহলে 1 নম্বর পয়েন্ট মনে রাখবো, প্রধান উপাদান কার্বন, এছাড়া হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, ক্লোরিন, নির্দিষ্ট অনুপাতে এরা যুক্ত হয়ে যৌগ গঠন করে। 2 নম্বর প্রকৃতি। প্রকৃতি কি? এরা বলেছে আগেই সমযোজী, অর্থাৎ কার্বনের চতুর্যোজ্যতা এরা কি করে? জোড়, ইলেকট্রন জোড় তৈরির মাধ্যমে বন্ধন তৈরি করে, অর্থাৎ এরা কি সমযোজী পদার্থ, সমযোজী পদার্থ। ওর জন্য এরা কি হবে? গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কম হবে, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম। 3 নম্বর পয়েন্ট আসি ক্যাটিনেশন ধর্ম, ভেরি ইম্পর্ট্যান্ট, এটি ভীষণ গুরুত্বপূর্ণ। ক্যাটিনেশন ধর্ম, তাহলে আগেই বলেছি কার্বন তার চতুর্যোজ্যতার মাধ্যমে, অর্থাৎ চতুর্যোজ্যতার মাধ্যমে অন্য কার্বন পরমাণুর সাথে বা অন্যান্য অসংখ্য পরমাণুর সাথে কী হবে? যুক্ত হয়, যুক্ত হয়ে শৃঙ্খল গঠিত যৌগ বা চেন, দীর্ঘ শৃঙ্খলযুক্ত যৌগ গঠন করে। অর্থাৎ ক্যাটিনেশন ধর্মের দরুন কী করে এরা? এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন বন্ধনে আবদ্ধ হয়ে দীর্ঘ শৃঙ্খল গঠিত যৌগ উৎপন্ন করে, যৌগ উৎপন্ন করে।
তাহলে এটা মনে রাখবো। 4 নম্বর পয়েন্ট আসি সমাবয়তা। সংজ্ঞাতেই বলা ছিল সমাবয়তা। সমবায়তা কি? এটি খুব, এই দুটো পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ। সমবায়তা কি? আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই। বিভিন্ন যৌগ, 2টি বা 3টি যৌগের আণবিক সংকেত একই, কিন্তু আণবিক গঠন আলাদা। আণবিক গঠন কীরূপ হবে? এদের আলাদা বা ভিন্ন হবে। তাহলে আণবিক সংকেত একই হবে, কিন্তু আণবিক গঠন আলাদা হয়। এই যে ধর্ম, এটি হচ্ছে সমবায়তা বা আইসোমারিজম। 5 নম্বর পয়েন্ট পড়ব দ্রাব্যতা। এটি ইম্পর্টেন্ট। দ্রাব্যতা এরা কি? এরা জলে অদ্রাব্য, জলে অদ্রাব্য কিন্তু জৈব যৌগের দ্রাব্য, জৈব দ্রাবকের দ্রাব্য। জৈব দ্রাবক, জৈব দ্রাবকে এরা দ্রাব্য। জৈব দ্রাবক কি কি হতে পারে? ইথাইল অ্যালকোহল হতে পারে, ইথানল হতে পারে, ক্লোরোফর্ম হতে পারে ইত্যাদি জৈব দ্রাবকে এরা দ্রাব্য। 6 নম্বর পয়েন্ট পলিমারাইজেশন। এটিও গুরুত্বপূর্ণ জৈব যৌগের একটি ধর্ম, পলিমারাইজেশন। পলিমারাইজেশন ধর্মের মাধ্যমে কি করে? একটি অণু অসংখ্য অণুর সাথে যুক্ত হয়ে পলিমার গঠন করে, পলিমার গঠন করে। অর্থাৎ একটি অণু অসংখ্য অণুর সাথে যুক্ত হয়ে সংযোজন প্রক্রিয়ায় পলিমার গঠন করে। যেমন আমরা পলিমার জানি, যেমন ইথিলিন মনোমারের পলিমার হচ্ছে পলিথিন, তেমনি নাইলন, পিভিসি ইত্যাদি, টেফলন ইত্যাদি আমরা কি পলিমার প্রোডাক্ট আমরা পাই। এটা কি পলিমারাইজেশন প্রক্রিয়ায় এই সকল যৌগগুলো উৎপন্ন হয়, যেটি হচ্ছে জৈব যৌগের একটি গুরুত্বপূর্ণ ধর্ম। তাহলে মোটামুটি এই কয়েকটা পয়েন্ট আমরা মনে রাখবো জৈব যৌগের বৈশিষ্ট্যের জন্য। তাহলে এগুলো মনে রাখবে, পরীক্ষা আসলে এই দুটো পয়েন্ট অবশ্যই উল্লেখ করবে। মেন 6টি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি, এছাড়াও অন্যান্য পয়েন্ট রয়েছে, তাহলে এগুলো পড়বে। পরের দিন কার্বনের চতুর্যোজ্যতা এবং ক্যাটিনেশন ধর্ম এবং কার্বনের চতুস্থলকীয় মডেলের গঠন বর্ণনা করব।